বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্স অ্যানালিসিসের আপডেট দিব। দেখেন, স্রোতের প্রতিগুলো গিয়ে আমাকে বারবার অ্যানালিসিস দিতে হয়, যেটা রিস্কি এবং যেটা সাহসের ব্যাপার এবং যেটা টেনশানের ব্যাপার। আসেন অ্যানালিসিসে আমরা চলে যাই, দেখি বাজার কি বলতেছে, কিভাবে বলতেছে, কেন বলতেছে। আজকে বাজার আমরা দেখতে পাইছি, বাজার দিনের বেলা অনেকটুকু উঠে পজিটিভ হয়ে বেশ কিছুটা পথ গিয়ে নিচে নেমে আসছে এবং নিচে নেমে আসে অনেকক্ষণ রেড ছিল, তো পরে আবার সামান্য উঠে আসছে। তো এইটা ছিল আসলে এক ধরনের ডে কারেকশানের মতো। একটা ডোজি ক্যান্ডেল করছে, মোটামুটিভাবে একটা ডোজি ক্যান্ডেল করছে। তো আসলে আমরা দেখি বাজার কেন কতটুকু গেল সেটা একটু দেখার চেষ্টা করি। গতকাল আমি একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম, তো বাজার আসলে মূলত আজকে উইথিন দ্য ডে একটা কারেকশান করছে। এই কারেকশানটার পরে সে ওই যে ইয়েতে যেতে পারি নাই। এই কারেকশানটার পরে বাজার রেড ক্যান্ডেল করে নাই, গ্রিন ক্যান্ডেল বা গ্রিন ডোজি করছে। এটা উইথিন দ্য ডে কারেকশান হতে পারে বা ডোজি মানেও এক ধরনের কারেকশান হতে পারে, যেহেতু প্রাইস সে ছেড়ে দিছে, প্রাইস ধারণ করে নাই, ধারণ করতে পারে নাই। কেন ধারণ করতে পারে নাই? বাজার কি রেজিস্ট্যান্স টাচ করছিল আমরা একটু দেখি। গতকাল আমি একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম, যেটা ফিবোনাসি 0.618 লেভেল। সে লেভেলে বাজার কি গিয়ে আসছে? না, যায়নি। দেখেন, আমি গতকালও বলছি, জানলা বেশ আমি কথা বলছি পজিটিভ আছে, ঠিক আছে, পজিটিভ আছে মানে ওরা কালকে আমার একটা করতেছি। আচ্ছা, তো নিয়ে যান, কালকে কথা বলবো। ঠিক আছে, কাস্টমার পজিটিভ। ওকে, দেখেন বাজার আপনারা একটু দেখেন, বাজার বরাবর আমার রেজিস্ট্যান্স টাচ করছে। আমার রেজিস্ট্যান্স টাচ করে বাজার নেমে আসছে নিচে। এখন বাজার নিচে নেমে আসছে, অনেকক্ষণ নেগেটিভ ছিল, সব ঠিক আছে, কিন্তু লাস্টে একটু সামান্য পজিটিভ করছে। লাস্টে সামান্য একটু উঠে এসে আবার পজিটিভ করছে। তো এই পজিটিভিটিটা আসলে বিষয় না, আমি আসতেছি বিষয়ে। এই ক্যান্ডেল দিয়ে তো আপনি সব সিদ্ধান্ত নিতে পারবেন না। ক্যান্ডেল বিভিন্ন কারণে করে। আজকে যে গ্রিন ক্যান্ডেল করছে লাস্টে গিয়ে বাজার, এই যে কিছু নেগেটিভিটি থেকে যে উঠে আসছে, এইটা বাজারের একটা ডেইলি মুভমেন্ট প্ল্যানের একটা অংশ। বাজারের বাজারকে ধরে রাখতে হয়েছে। ভলিউম গতকালের চেয়ে কমছে, কিন্তু কাছাকাছি লেভেলে রাখার জন্য বাজার এই আচরণগুলো করে থাকতে পারে। এরপরে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল প্রায় ছুঁই আর কি। রেজিস্ট্যান্সে গিয়ে আমরা বলতে পারি মূলত বাজার কারেকশন হয়েছে। রেজিস্ট্যান্সে গিয়ে বাজার কারেকশন হয়েছে। এই যে দেখেন কত গেছিলো আমার খেয়াল নাই, বাজার 53 গেছিলো কিনা কে জানে। হ্যাঁ, গেছিল। রেজিস্ট্যান্সে গিয়ে বরাবর বাজার কারেকশান হচ্ছে। এটা আমি গতকাল দেখাইছি, ফিবোনাসি 0.618 লেভেল। এখন কথা হলো এই রেজিস্ট্যান্স থাকলে কি বাজার কারেকশান হবে? গতকাল আমি বলছি সবার পজিটিভিটির মধ্যে আমি বলছি বাজার কারেকশান হবে, সেটা বলছি টেকনিক্যাল বেসিসে, টেকনিক্যাল নলেজ থেকে। না, আচ্ছা থাক না। আপনারা দেখেন বরাবর রেজিস্ট্যান্স টাচ করে কিন্তু বাজার ব্যাক করছে।
এবং এইটাই গতকাল দেখাইছিলাম এবং এইভাবেই ঘটছে। হ্যাঁ, এখন কি বাজার আমাদেরকে বাজার তো আপনাকে কারেকশান কনফার্ম করবে না, আপনাকে তো বুঝতে দিতে চাইবে না। তো আজকে বাজার বাধ্য হয়ে ঠিকই বুঝতে দিয়েছে, বাজার নিচে নেমে আসছে, কিন্তু একটা ডোজি ক্যান্ডেল করে এই বুঝতে না দেওয়াটাকে টিকায় রাখছে আর কি, যে ডোজি করছি কালকেও উঠতে পারি, এরকম ব্যাপারটা ধরে রাখছে। তো এগুলো হতে পারে, তবে আপনার যদি মেজারমেন্ট ওকে থাকে, আপনার যদি ক্যালকুলেশন ওকে থাকে, আপনার যদি ইন্ডিকেটর অসিলেটর সম্পর্কে ধারণা পারফেক্ট থাকে, আপনি অবশ্যই ধরতে পারবেন বাজার উঠবে কি উঠবে না। দেখেন আপনারা, বাজারে একটা জিনিস দেখায়, এই আরেকটা সিনক্রোনাইজেশন দেখায়। বাজার এই যে দেখেন, এখান থেকে এখানে নামছিল, এরপরে এখানে উঠছিল, টাচ করছিল, তারপরে নামছে। হ্যাঁ, তো ঠিক সেমভাবে এরকম একটা হইতে পারে, যেটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়েছিল, আপনাদেরকে দেখাইছি আমি। বাজার এখান থেকে উঠছে, উঠে এখানে একটা কারেকশান হবে, যেটা আমি আগে দেখাইছিলাম। কারেকশান হয়ে কতটুকু হবে সেটা আমি এখানে দেখাচ্ছি না, পরে দেখাবো। কারেকশান হয়ে বাজার আবার ওই যে এখানে যাবে। এটা হচ্ছে আমার মেজারমেন্ট, আমার ক্যালকুলেশন। আমি বাজার উঠবে না, বাজারের ব্যাপারে তো আমি নেগেটিভ না। বাজারের রাউন্ডিং বটম, বাজারের সিওর্স প্যাটার্ন, বাজারের টপ টার্গেট বা বাজারের ফিবোনাসি, এগুলো তো সারাক্ষণ আমি দেখায় আসতেছি। আমি বলতেছি যে রিসেন্ট একটা কারেকশান আছে, বাজার এইভাবে অ্যাবনর্মালিটি নিয়ে উঠতে পারে না। বাজারের অনেকগুলো জায়গায় আমি জায়গার পজিশন নিয়ে আমি প্রশ্নবোধক, যেখানে সবাই বাজার উঠে যাবে বলতেছে, আমি এখনই বাজার উঠে যাবে বলতেছি না। বাজার উঠে যাবে, রাউন্ডিং বটম, এগুলো আমি রেগুলার বেসিসে বলে আসছি। আপনারা জানেন, যারা আমার সাথে আছেন আপনারা। এখন আসেন, আমি ফিবোনাসিটা উঠাই দিলাম। এখন আমি আসল কথাগুলোতে আসি। আমরা যদি বাজারের রেজিস্ট্যান্স খুঁজি, আমরা এই টাইপের একটা রেজিস্ট্যান্স দেখাইতে পারি, যেটা হয়তো কারো চোখে পড়বে, কারো চোখে পড়বে না। এই যে এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স দেখাইতে পারি বাজারের। এইটা হলো মূলত এখান থেকে, সরি আমি কি করলাম, এখান থেকে আমরা একটা বাজারের এই আড়াআড়ি একটা রেজিস্ট্যান্স দেখাতে পারি। এই আশা করি দেখতে পেয়েছেন। এইটা একটা বাজারের 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেজিস্ট্যান্স, যেটা আমাকে বলতেছে এখানে একটা বাধা আছে, বাজারকে বলতেছে এখানে একটা বাধা আছে। হ্যাঁ, যাই হোক, এটা একটা দেখানো যায়, এই জন্য দেখালাম। এরপরে আসলে বেসিক্যালি আমি চলে আসবো হচ্ছে ইচিমোকু কিঙ্কু হাইউতে। ইচিমোকু কিঙ্কু হাইউ আমি গতকাল, এই যে দেখেন বাজার এই রেজিস্ট্যান্সে আটকা আছে, আজকে আটকাইছে। এছাড়া আমি গতকাল বলেই ফেলছিলাম সাহস করে, টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে কনফিডেন্স রেখে, যে এই অবস্থায় বাজার উঠে আসতে পারবে না। আপনাদের খেয়াল থাকার কথা, গতকালই বলছি, গতকালের অ্যানালিসিসে বলছি। আজকে তো বাজার সারাক্ষণই বলতে গেলে একটা পর্যায়ে সারাক্ষণই রেড ছিল, পরে সামান্য একটু উঠে আসছে। এটা এক ধরনের সান্ত্বনামূলক বা স্বস্তিমূলক একটা ডোজি করছে, ঠিক আছে। বাট এই ডোজি দিয়ে বাজার উঠে আসার নিশ্চয়তা যেমন দেয় না, আবার নেমে যাওয়ারও সম্পূর্ণ নিশ্চয়তা দেয় না। কিন্তু উঠার পরিমাণ বেশি ছিল, নামার পরিমাণ কম ছিল, সেখানে একটু পার্থক্য আছে। এইবারে এখন দেখেন ইচিমোকুতে অবস্থান দেখেন, এই ধরনের লেভেল থেকে তানকেনসেন কুজেনসেনের এই ধরনের পজিশন থেকে র্যাকলেস চাইলে উঠে যাওয়া যায় না, উঠে যাওয়া যাবে না। যেটা আমি গতদিন বলছি, সেটা আজকে আপনারা আশা করি প্রমাণ পেয়েছেন। এরপরে দেখেন এখানেও একই রকম অবস্থান থেকে বাজার উঠতে পারে নাই, উঠে নাই। ঠিক তেমনিভাবে এখানেও একই রকম অবস্থান থেকে বাজার উঠতে পারে না, উঠে নাই। এগুলো একটু জটিল অ্যানালাইসিস, এগুলো সবার জন্য না, সবাই বুঝবে না। এগুলো বুঝতে হলে আমার কোর্স করতে হবে, আশা করি বুঝতে পারছেন। আর আমার কোর্সও আপাতত আলহামদুলিল্লাহ প্রায় বুকিং হয়ে গেছে, এই প্রথম ব্যাচ। যারা নেক্সটে করতে চাচ্ছেন তাদেরকে হয়তো 2 মাস অপেক্ষা করতে হবে। আসেন এখন
তাহলে আমি বাজারের কালকে যে প্রবলেমের কথা বলছি সেইটাতে তেমন কোনো চেঞ্জ আসে নাই, সামান্য একটু বাঁক নিছে, বাট ইচিমুকুতে তেমন কোনো চেঞ্জ আসে নাই বাজারে। এখন যদি আমি একটু ইয়েতে যাই, উইকলিতে যাই, উইকলিতে আমি যে প্রবলেমটা দেখেছি সেই প্রবলেমটা এখনও ভ্যালিড আছে, এখানে কোনো আমি সমাধান পাইনি। এ ধরনের সমাধান ছাড়া প্রাইস মুভ করে না, প্রাইস মুভ করতে পারে না। এখনও দেখেন বাজার আজকে পর্যন্ত, আজকে পজিটিভ রাখার পরেও বাজার কিন্তু তানকেনসেন কুজেনসেনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আনতে পারে নাই। এগুলো বুঝতে হবে, এগুলা জানতে হবে। এরপরে আমরা যদি দেখি উইকলি চার্টে, সেখানে একই অবস্থা। আমি বারবার আপনাদেরকে দেখাইছি এবং বারবার বলছি যে আমাকে সিগন্যাল দিবে, আমাকে সিগন্যাল দিবে। সিগন্যাল এখনও দেয় নাই, তবে কিছুটা পজিটিভিটি দেখা যাচ্ছে। বাট দেখেন এই ক্লাউডের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, প্রাইসও উপরে আছে। হ্যাঁ আসসালাম স্যার। হ্যাঁ বসছি তো স্যার, মিটিং শেষ করছি, কালকে থেকে শুরু হয়ে যাবে। জি বসে গেছে। আপনি ছবি দিয়েছেন তো ইয়াতে গ্রুপে ছবি দিয়েছেন? জি হ্যাঁ ওইটাও স্যার, ওই যে ফোনেরটাও বলছি খুব সিরিয়াসলি। জি স্যার, জি ওকে। হ্যাঁ জি স্যার, ওইটা বলছি আমি ডেলি বলবো, ডেলি মনিটর করবো, ওইটা বলে দিচ্ছি। এবং ওই যে ফোনেরটাও বলবো, ওইটা কতটুকু লাগাইলে কার সাথে কথা বললো, কী কী এগুলো নিয়ে বলবো, দুইটাই স্যার। তো এই টেকনিক্যাল অ্যানালিসিসে আপনাদেরকে আমি বলছি যে একটা কথা বলছি, যারা ইচুমুকু বুঝে না তাদের কাছে অ্যানালিসিস নেবেন না, তাদের অ্যানালিসিস ফলো করবেন না। এটা আমি আপনাদেরকে খুব পজিটিভলি বলছি। এটা ওই জন্য না যে ইচুমুকু ছাড়া হয় না, ইচুমুকু ছাড়াও হয়, কিন্তু বেস্ট অপশনটা পাওয়া যায় না ইচিমুকু ছাড়া। অনেক কিছুই ধারণা করা যায় না যেগুলো ইচিমুকুতে আসে। তো আমার অ্যানালিসিস বেসিক্যালি ইচিমুকু বেসড। এই জন্য বলতেছি বলি তা না, এই জন্য সাফল্য আসে ইচিমুকু থেকে বেশি, এই কারণে বলা। দেখেন এখন ওই যে প্রাইসের অবস্থান দেখেন, প্রাইস অনেক উপরে উঠে গেছে, এখানেও সমস্যা আছে, তারপরে 1 মান্থের সমস্যা আছে। সুতরাং আমি এখনও দৃঢ়ভাবে মনে করি বাজার এখনই উঠে আসতে পারবে না, এখনই উঠে আসা সহজ না। বাজার টার্গেট মিট করছে, বাজার কারেকশান হয়ে যেতে হবে, এরপরে বাজার উঠে আসতে পারবে, এরপরে বাজার তার টার্গেট মিট করবে, এরপরে বাজারের অ্যানালিসিস ওকে হবে। এখন দেখেন আমি বাজারের টার্গেট কী, তাহলে বাজারের টার্গেট দুইটা, একটু দেখেন। বাজারের টার্গেট একটা হলো এরকম, আমি দেখাইছি আপনাদেরকে। একটা টার্গেট হচ্ছে, আমি যদি ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাই তাহলে একটা হলো এইটা 6464, আর আমি যদি দিয়ে দেখাই আপনার লং টার্ম দিয়ে দেখাই তাহলে হচ্ছে 1.618, এই 7600, এই লেভেলটা হচ্ছে বাজারের সেকেন্ড টার্গেট বা বাজারের লং টার্ম টার্গেট। আমরা 7600 হয়তো আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ পেয়ে যেতে পারি ইনশাল্লাহ 7600টা, আর এইটা পেতে আমাদের সেপ্টেম্বর অক্টোবরও লাগতে পারে, আর সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে হইতে পারে আশা করি। এটা 6400, এটা আশা করি ইনশাল্লাহ। আর বাজার এখনই যাবে, আমি কী জন্য মনে করতেছি না। বাজারের এই রেজিস্ট্যান্সটা একটা গোল্ডেন রেশিও, একটা ভাইটাল রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সে বাজার অনেক কষ্ট করে অনেক দিন পরে উঠছে, এখান থেকে সে কারেকশান হয়ে তারপরে সে যাবে তার গন্তব্যের দিকে, এবং সেটা হয়তো এই লেভেলে, তো এই লেভেলে যাওয়া মানে সব কিছু শেষ না, এটা আমাদের নেক্সট লেভেল বা নেক্সট টার্গেট। এখন দেখেন আমি ফিবোনাসি দিলে দেখেন ও যে এইটা আর এটা মিলে গেছে 1.61 7500, আর এটা 7600, এই দুটোটাই মিলে গেছে। এইভাবে মিলে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিসে মেজারমেন্ট। এই দুটোটা মেজারমেন্টের ভিত্তিতে আমার এই অ্যানালিসিসটা ফুললি ওকে আসে, কোনো সমস্যা নাই। আপনারা এই ধরনের
ক্লাসিক সি হর্স প্যাটার্ন এখনও কারো কাছে পাবেন না, এখনও কেউ ওইভাবে ধারণ করে নাই। তবে ক্লাসিক সি হর্স প্যাটার্ন ওকে, ক্লাসিক সি হর্স প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন এবং ক্লাসিক প্যাটার্ন, হারমোনিক প্যাটার্নও ক্লাসিক প্যাটার্নও, এই যে এইভাবে আমি বাজারকে ব্যাখ্যা করতে চাচ্ছি। এখান দিয়ে নামার পরিমাণটা 0.682 লেভেলে হতে পারে, আবার 0.50 লেভেলে হতে পারে। কালকে একজনে কমেন্ট করছে যে বাজার এত নিচে নামবে না, এত নিচে নামাটা আমার বড় কথা না, নিচে উপরে বড় কথা না, বড় কথা হচ্ছে মেজারমেন্ট। বাজারের মেজারমেন্ট যেখানে কমপ্লাই হবে, বাজার যেখান থেকে তার আর এই ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করতে পারবে, বাজার সেখান থেকে উঠে আসবে। সুতরাং আমরা দুইটা মেজারমেন্টকে ধরি এখানে 5486 অথবা 5418, এই দুইটার রেজিস্ট্যান্স থেকে, সাপোর্ট থেকে যে কোনো একটা সাপোর্ট পেতে পারে। 5486 হচ্ছে মূলত এটা হচ্ছে ফিবোনাসি 0.50 লেভেলের রিট্রেসমেন্ট লেভেল। আর এরপরে একটা আছে যে 5618 বা 17, সেটা হলো 5420 বা 22, সেটা হলো ফিবোনাসি 0.618 লেভেলের রিট্রেসমেন্ট লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আর আমি আসলে আলাপ করলে অনেক আলাপ করা যায়, তো এগুলো তো আসলে একটু সেন্সিটিভ আলাপ। আমি এই জন্য গতকালের যে কথাটা বলছিলাম সেটার উপরে আমি রিজিড আছি। আজকে বাজার সেরকম আচরণই করছে, বাজার যতই করুক, বোকা বানাক, আলহামদুলিল্লাহ সবগুলো আগের সাপোর্ট রেজিস্ট্যান্স আমার ওকে হয়েছিল। সুতরাং আশা করি এই কারেকশানটা পরে বাজার বুলিশলি উঠে আসবে ইনশাল্লাহ। বাজার উঠে যাওয়া তো সবাই চায়, কিন্তু বাজার কারেকশান তো সবাই ধরতে পারে না। তো বাজার কারেকশান ধরতে না পারলেই তো কট খাওয়া। এই জন্য তো কারেকশান ধরতে পারার উপরে তো জোর দেওয়া উচিত। বেশিরভাগ পাবলিক কিসে ধরা খায়? ভুলভাল এন্ট্রি দিবে, তারপরে ধরা খাবে, তারপরে বাজারকে দোষ দিবে। হ্যাঁ, যখন সেলের সময় তখন ঢুকবে, যখন বাইয়ের সময় তখন কিনবে না। এগুলোই তো সমস্যা তৈরি করে। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো বাজারের তিনটা প্যাটার্ন দিয়ে দেখালাম বাজারের টেকনিক্যাল অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পারবেন। ফিবোনাসি, রাউন্ডিং বটম এবং ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন দিয়ে। আর বাজার যদি এখনই উঠে আসে, সেটা হবে কিছুটা ফুললি আনএক্সপেক্টেড, কিছু না আমার অ্যানালিসিসে ফুললি আনএক্সপেক্টেড। তবে বাজার যে উঠে আসতে পারে সেটা ভিন্নভাবে উঠে আসবে। সেটা হলো কি, বাজার যদি উঠে আসে সেটা অ্যাবনর্মালিটি তৈরি করে, পরবর্তীতে সেই অ্যাবনর্মালিটিটাকে বাজার কাভার করে। এটা একটা মজার ব্যাপার আছে বাজারের, সেটা হয়তো করতে পারে। আদারওয়াইজ বাজার এখন একটা কারেকশান আছে বলে আমি মনে করতেছি, এবং আজকে সেটা কনফার্ম করতে গিয়েও বাজার করে নাই। এটাও একটা বাজারের চালাকি, এবং পজিটিভ ক্যান্ডেল করছে, এই ফাঁকে মনে হয় ডিস্ট্রিবিউট করছে। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার খালি বাজার উঠতে পারবে না, অনেকগুলো সেক্টর মুভ করতে পারবে না সামনের দিকে। তো সেক্টর মুভ করতে না পারা মানে কি? মুভ করতে না পারা মানে তো বাজার উঠবে না। সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স। আসসালামু আলাইকুম।